বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও অনেকটাই ভালো আছি। তোমরা আমাদের এই যে আমাদের এখন সকাল অনেকটাই হয়ে গেছে। দেখো বাইরের রোদ কেমন, কতটা রোদ। বেলা অনেকটাই হয়েছে অবশ্যই। এই মুহূর্তে আমি অনেকটাই বেলা করলাম আজকে তোমাদের সামনে আসতে। প্রথমত এখন গিয়েছিলাম, টিভি চলছে, এই নাও বানানাটা খেয়ে নাও। এই দেখো, গুড মর্নিং বলো। মর্নিং। মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে তো ও খেলো ইডলি, যে ঘরে নিয়ে এসেছিলাম, একটা রয়েছে। আমরা নিচে গিয়ে খেয়েছি, ওর বাবা খেয়েছি ইডলি, আমি খেয়েছি পোহা। তা সে কারণে আজকে একটু মর্নিংটা তোমাদের সামনাসামনি বলতে আসতে একটু দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় 10:30। আর সকালে বেশ ঝকঝকে রোদে, দেখো সকাল সকাল অনেকটাই রোদ। আসলে সকালে ঘুম থেকে উঠেই আজকে আমি স্নান করে নিয়েছি, একদম রেডি হয়ে ফেলেছি। কেননা নার্সিংহোম থেকে, হসপিটাল থেকে ফোন আসতে পারে, মানে ওকে লাস্ট চেক আপে আগামীকাল আমরা এখান থেকে রওনা দিচ্ছি একদম ভোরবেলায়। সেই 8টার পরে যে ফ্লাইটটা, সেই ফ্লাইটটাই ধরবো। আর ট্রেনের তো টিকিট আর পেলাম না, ওই জন্য ফ্লাইটেই বাধ্য হয়ে, বেশি টাকা লাগলো কিন্তু কি করা যাবে, ফিরতে তো হবেই, বাড়ি যেতে হচ্ছে। কারণ 1 মাসের আগে আর কোনো ট্রেনের টিকিট পাচ্ছি না। ট্রেনের তো এইরকমই হয়। তা কালকে আমরা যাব, তার আগে আজকে একটা লাস্ট চেক আপের জন্য ভাবছি যাব। তা এখনও কনফার্ম হয়নি যেতে হবে কি না, একটু পর হয়তো ফোন আসবে, ওই টেনশন নিয়েই করছিলাম। একদম ঘুম থেকে উঠেই আজকে স্নান করে নিয়েছি, ঠাকুরের নাম করে একদম স্নান করে নিয়েছি। নিয়ে গিয়েছিলাম হচ্ছে ব্রেকফাস্ট রাখতে। তো সেখান থেকে একটু বাইরে হেঁটে টেটে ফিরলাম ঘরে, ওর খাবারটা নিয়ে। এখন ও খেলো, খেয়ে দিয়ে এখন ভাবছি তোমাদের সাথে একটু কথা বলি। মর্নিংটাও সামনাসামনি বলা হয়নি। আর আজকে আমাদের সারাদিনের কি প্রোগ্রাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তা চলো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই আলমারিটার ভীষণ আওয়াজ হয়। এখন এইটা খাওয়ার পর ও খাবে সকালে যতগুলো ওষুধ আছে, সেই ওষুধগুলো, সেগুলো এখন চলবে ওর কিছুদিন। তো এই ওষুধ চলবেই, 1 মাসের মতন রয়েছে ওষুধ। এখন দেখি আজকে যদি যাই হসপিটালে, তাহলে আরেকবার ড্রেসিং হবে, সেই জন্য আরও বিশেষ করে যাওয়ার চেষ্টা চলছে। কারণ ড্রেসিং যখন হবে, ভেতরটা খোলা হবে, তখন সবটাই ওয়াচ করা যায়। চলো এখন রাখছি, ফিরছি কিছুক্ষণ পর। যে এই হোটেলেই আমরা আছি, সানরাইজ গ্র্যান্ড। এখানেই আমরা একতলায় আছি, ফার্স্ট ফ্লোর। আর পুরো কমপ্লেক্সটা দেখো, এরকম বড় বড় বিল্ডিং, অনেকটা সল্টলেক টাইপের। আমাদের ওখানে সল্টলেক যেমন হয়, পরপর প্রচুর হোটেল বা আবাসন পরপর রয়েছে। এখন আমরা যাচ্ছি হসপিটালের জন্য। এই দেখো আমরা ওয়েট করছি ওলার জন্য, ওলা আসলে বেরিয়ে যাব এখনই। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিলেন এখনই, ফোন করলো হসপিটাল থেকে। আর এটা হচ্ছে হোটেলের সমস্ত কাচরা, যাকে বলে নোংরা, সেগুলো সব ওরা এইভাবে গাড়ি করে নিয়ে যায় হায়দ্রাবাদ। সিটি লেটস কিপ ইট ক্লিন। চলো, কতটা দূরে বলছে? 1 মিনিট তো চলে আসবে, ওই দিক দিয়েই আসবে, ওই মেন রোড দিয়েই আসবে। চলে এসেছি আমরা এখন লাঞ্চ করতে একটা হোটেলে। সেখানে এসে এখন এখানে তো অ্যাজ ইউজুয়াল হয়, তোমাকে খেতে হবে ওদের ইডলি বড়া এইসব, আর না হলে তোমাকে বিরিয়ানি খেতে হবে। প্লেন রাইসটাও খুব একটা ভালো হয় না এখানে, তাও পাওয়া যায়। কিন্তু এই আমরা একদম হসপিটালের সামনে উল্টো দিকেই বসে আছি, সেই কারণে এখানে খেয়ে নেবো। KFC-তে তো এখন রাইস পাওয়া যাবে না, সেজন্য KFC-তে ঢুকলাম না। এখানে KFC-ও আছে, এর আগের দিন আমরা খাইয়েছি মেয়েকে। এই যে দেখো, অনেকদিন রেস্টুরেন্টে আসেনি আফটার রুটি, সেই জন্য ভাবলাম যে এখন একটু ওকে ঢোকাই, ওর মনটাকে ভালো করার প্রয়োজন। ওই দেখো কত দুষ্টামি শিখে গেছে। এখন লাঞ্চ টাইম, তো ভাবলাম লাঞ্চটা করে, হোটেলের ওখানেও ছিল কিন্তু হসপিটালে আমাদের কাজ যেহেতু, ভাবলাম আগে পৌঁছে যাই, মানে একদম স্পটে পৌঁছে গেলে টেনশন থাকে না। কারণ যেহেতু এখন ওকে নিয়ে খুব তাড়াতাড়ি হাঁটা যাচ্ছে না, সেই ফলে
এই ডিসিশনটা নিলাম, চলে আসলাম। এখন খেয়ে নিই, অর্ডার দেওয়া হয়ে গেছে, বিরিয়ানি খেতে হবে। তবে এখানকার বিরিয়ানি ভীষণ লাইট হয়, যদিও একটু স্পাইসি। আমাদের মনে হলো প্রথমে এর দিকে স্পাইসি, কিন্তু সেটা না, মশলা বেশি থাকলেও ওদের বিরিয়ানিটা কিন্তু খুব, মানে কি বলবো, এটা খুব করে ফ্যান চলছে আমাদের ওখানে সবাই দেখি, অবশ্য আমার গায়ে স্কার্ফ জড়ানো। এখানকার বিরিয়ানিতে কখনো কিছু খারাপ হয় না, মানে পেটটা ভালোই থাকে। আমরা কিন্তু আগে খুব ভয় পেতাম যে বাবা বিরিয়ানি খাবো এখানে, বাইরে না জানি কি হবে, আইডাই করবে, গ্যাস হবে, হজম হবে না, পেটের প্রবলেম হবে। না, একদম না। এখানকার অথেন্টিক বিরিয়ানি, এটাই হচ্ছে হায়দ্রাবাদের মূল বৈশিষ্ট্য। হায়দ্রাবাদের বিরিয়ানি এই যে চলে হয়েছে, এটা একজনের। তাহলে চলো খেয়ে নিই, আফটার লাঞ্চ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খালি পেটে জল আর ভরা পেটে ফল, তাই জন্য লাঞ্চের পরেই ভরা পেটে এই আঙুরের জুস খাওয়ার জন্য এই দোকানটায় আমরা সবাই চলে আসলাম। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন একদম আইসিইউতে একটা বেডে মেয়েকে সাথে নিয়ে আমি বসে রয়েছি, পাশে অন্য পেশেন্টরাও রয়েছেন। আর মেয়ের সাহস দেখেছো, বলছে আমি স্ট্রং। আর এখানে দেখো কতটা হাইজিন মেনটেন করে। আবার নতুন করে ড্রেস নিয়ে এসেছে ওর জন্য, আর তার সাথে সাথে এখন ড্রেসিং করতে যা যা লাগবে সব নতুন, একদম সিল্ক প্যাক। এই যে দেখো মেয়ের অবস্থা বর্তমানে। বেশিক্ষণ আর দেখালাম না, কেটে দিলাম বাকি অংশটা। ওই মন্দিরে চলে এসেছি, এখন মন্দিরে ঢুকবো, চলো যাই। হয়ে গেল, এখন তো পুজো দেওয়া যাবে না, খালি ঢুকতেই পারলাম, তো সেটা হয়ে যাওয়ালো। হ্যাঁ, হয়ে গেছে, চলো যাই। মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি। আর ভেতরে তো ছবি তোলা যায় না, না মন্দির দেবে কি দেবে না, আমি তুলিও নি, বাইরে থেকেই তো তোমরা দেখতে পেয়েছো, সেই কারণে আর তুলিনি। চলো এখন একটু চা খাবো, আর ডাক্তার কি বললো সবই তোমাদের সাথে বলছি। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বিকেল বাজছে প্রায় 4:45। তা আমরা তো দুপুরে লাঞ্চটা 1টার আগেই করেছিলাম, সেই কারণে খিদেও পেয়েছে আমাদেরও, মেয়ের তো পেয়েইছে, কারণ কেএফসির সামনে দিয়ে যাচ্ছে। তাই আবার সেই কেএফসিটা যেখানে সেলফ অর্ডার দেওয়া যায়, যেটা আমি প্রথম সেদিন দেখেছিলাম, আমাদের শহরে নেই এটা, বড় বড় শহরেই হয়তো একমাত্র থাকে। তা যাই হোক, প্রথম দিন যেহেতু করেছি, দ্বিতীয় দিন আর আমার কিন্তু শিখতে হয়নি, বা মেয়েকেও শিখতে হয়নি। অর্ডার দিয়ে আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসলাম, আর ওকে অলরেডি দিয়ে দিয়েছে বাকেটটা, ও খাওয়াও শুরু করে দিয়েছে। এখন আমি আসার পর আমাকে বলছে, মা 2টো সসই দিয়েছে, তার সাথে আবার টমেটো সসও দিয়েছে, চলো আমরা খেয়েই নিই, এতগুলো কিন্তু আমি খেতে পারবো না। আমি বললাম হ্যাঁ, তো আমি জানি জীবনে কত কিছু পাওয়া বাকি আছে এখনো। এতদিন মা খাইয়ে দিয়েছে, এখন মেয়ে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, পাওয়াই উপর পাওয়া, তাই না? তুমি কি এটা নেবা? কেন বলো, আমি এরকম বলছো আমাকে? একটু আমাদের কন্টেনারের প্রতি লোভ আছে মেয়েদের, তাই বলে এইটা? হ্যাঁ, পাগলা? আমি কি পাগলা না তুমি পাগলা, বলো তো? কি গো, আর তো কিছু বলছো না আমাকে খেপিয়ে দিয়ে? এটা নিয়ে নাও ব্যাগে। এই নিভিয়ার বামটা, লিপ বামটা তোমরা নিতে পারো যদি চেরিটা নাও, যদিও আমি নেওয়ার সময় বুঝতে পারিনি। চেরিটা যদি নাও তাহলে তোমরা, এটার দাম অ্যাকচুয়ালি 250 টাকা। এই দেখো এখানে লেখা আছে, দেখে নিতে পারছো নিশ্চয়ই পজ করে। এইটার দাম 125 টাকা নিল, একটা কিনলে একটা ফ্রি, শুধুমাত্র চেরিটা। তা 22 লাখ
আমার চেরিটা বেশি পছন্দ হচ্ছে, কারণ এটার কালারটা আমার দরকার। একটু লিপ বামেরও কাজ করবে, একটু কালারেরও কাজ করবে, মানে লিপস্টিকের কাজ করবে, সেই জন্য আমি এটা চুজ করেছি। তো আমার নেওয়ার সময় আমাকে বলছে এটা বাই ওয়ান গেট ওয়ান। ঠিক আছে, তাই সই, ভালোই হলো। তাই সই না, ভালোই হলো, হাফ দামে হয়ে গেল। এটা বিজয়া স্টোর্স, হসপিটালের পাশেই। আমার ইচ্ছে ছিল বেশ এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে যাওয়া। এখানে বেশ কয়েকটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু ফ্লাইটে যাব তো, নিয়ে যেতে দেবে না তো, সব নিয়ে নেবে বদমাশগুলো। কী আর করার, একটু ঘুরি ফেরি, মহিলাদের যা স্বভাব তাই করি, একটু দেখি, ইচ্ছা করলেও তো নিতে পারবো না। এখন আমরা ফিরছি হোটেলে। বলো, গুড আফটারনুন। গুড আফটারনুন এভরিওয়ান। আমরা এখন এটা হচ্ছে এখানকার মেট্রো। এত সুন্দর, হ্যাঁ মা, হ্যাঁ দেখালে। চলো চলো এদিকে এদিকে এদিকে। মলটা একদম হোটেলের কাছে, ঘনশ্যাম। চলো আমরা একটুখানি চা খাবো, ওই জন্য নেমে গেলাম। এই দেখো এখানে ফাস্ট ফুডের একটা দোকান আছে, চা খাবো, ওই কারণে নামা। আর ট্রাফিক দেখো এখানে, ওয়ান ওয়ে এটা। মটকা চা বাবা, এখানকার লোক এত। এই যে গরমা গরম চায়ে উইথ সুগার। পিছিয়ে বস বাবা, ওই ধাক্কা টাক্কা লেগে যাবে, এদিকে ধাক্কা লেগে যাবে। হ্যাঁ বসে খাও, চেয়ার আছে। তোমাকে দুধ দেবে, দুধ, মিল্ক খেতে হবে, মিল্ক মিল্ক। এই যে তোমার দুধ, মিল্ক খেয়ে নাও। সব দিয়েছে, চিনি, দুধ সব দিয়েছে, তোমার চিন্তা নেই, তোমাকে দিয়ে দিয়েছে মা। দুধ হচ্ছে একটি সুষম আহার, এটা তোমরা বেশিরভাগ মানুষই জানো, নতুন করে বলার কিছু নেই। অসুস্থ মানুষকে যখন সুস্থ করে তুলতে হবে, দুধ, ডিম, এ দুটো জিনিস যদি প্রতিদিন দিতে পারো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে। আর তার সাথে মোসাম্বি লেবু। মোসাম্বি লেবু এই মুহূর্তে আমি মেয়েকে দিতে পারবো না, যেহেতু অপারেট হয়েছে। আর এই অপারেশনের জন্য একটু লেবু জাতীয় জিনিস একটু কম দেওয়াই ভালো। আমার কাছে একটু রিস্ক লাগছে, সেই কারণে আমি আর দিচ্ছি না, কিন্তু দুধ ডিমটা প্রতিদিনই দেওয়ার চেষ্টা করছি। এখানে দুধটা একটু ঢালাঢালি করে ঠান্ডা করে নিলাম, তারপরে ওকে দিচ্ছি। চলো চলো যাবো তো, রেখে দিয়ে চলে গেলে ওকে, ওর ডান দিকটা ওইভাবে ফেলে রেখে আমি বসছি। বাবা অত সহজ না। দুধটা ঠান্ডা হয়ে গেছে তো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, নাও নাও নাও, কে নাও। ব্লগটা শেষ করতে তোমাদের সামনে চলে আসলাম, কারণ কাল খুব ভোরবেলায় আমাদের ক্যাব ধরতে হবে। আমাদের 4টের মধ্যে অবশ্যই উঠে রেডি হয়ে পড়তে হবে। এটা নিভিয়ার লিপ বাম, এটা চাইলে তোমরা ব্যবহার করতে পারো। এটা কিন্তু ঠোঁটটাকে ভীষণ স্মুথ রাখে। এটা কিন্তু প্রমোশনাল ভিডিও নয়। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।